হ্যালো ফ্রেন্ডস, ত্রিশিতাস ফ্যামিলি অ্যান্ড লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি বাড়িতে যেভাবে ডিমের তরকারি বানাই। জানি তোমরা অনেকেই কিন্তু অনেক রকম প্রসেসেই নানান রকমভাবে ডিমের তরকারি বানিয়ে থাকো, তবে আমি যেভাবে বানাচ্ছি এটাও কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একবার এভাবেও ট্রাই করে দেখতে পারো। তো দেখো, আমি ফার্স্টেই 4টে ডিম ফাটিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য লঙ্কা কুচি। এবারে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর তারপর এটা ভেজে নেব। তো চলো বন্ধুরা, এবার ডিমগুলো ভেজে নেওয়ার পালা। আমি তো এখানে 4টে ডিম নিয়েছিলাম ফাটিয়ে, তো এবার 4টে ডিম থেকে আমি 3টে ডিম ভাজবো। তো দেখো, প্রথম ডিমটা আমার ভাজা হয়ে গেল, এভাবে আরও 2টো ডিম ভেজে নেব। ডিম ভাজা আমার কমপ্লিট। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার আলু ভাজার পালা। এখানে আমি আলুগুলোকে হালকা একটু বয়েল করে নিয়েছি। এবার এই আলুগুলোর মধ্যে নুন আর সামান্য হলুদ মিশিয়ে ভেজে নেব। আচ্ছা, আলুগুলো কিন্তু আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ দেখো আলুগুলোর উপরে একটা কোটিং পড়েছে, মানে আলুগুলোর ওপরটা একটু ক্রিস্পি ভাবটা আসবে। যতক্ষণ না কিন্তু এই ক্রিস্পি ভাব আসবে আমি কিন্তু ভেজেছি খুব ভালোভাবে। তো এখন আলুগুলো ভাজা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এর পাশাপাশি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট কিন্তু বানিয়ে নিলাম। এবার চলে আসছি রান্নায়। কড়াইতে আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দেখো, দিয়ে দিলাম 2টো লবঙ্গ, 2টো এলাচ ফাটিয়ে আর দারুচিনি। এই গ্যাসটা একটু লোতে করে আমি ততক্ষণ অবধি ভাজতে থাকবো যতক্ষণ না হালকা স্মেলটা বেরোচ্ছে। এলাচ দারচিনি লবঙ্গ একসাথে তেলের উপর দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তো দেখো, এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে ভাজবো। কাঁচা পেঁয়াজ থাকলে তরকারির টেস্ট খুবই বাজে হয়। পেঁয়াজটা হালকা লাল লাল যতক্ষণ না হচ্ছে আমি ভাজতে থাকবো। তো দেখো, এখানে পেঁয়াজ খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, একটা কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবারে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুন কাঁচা লঙ্কার এই পেস্টটা এটাও খুব ভালোভাবে কষবো, কারণ আদা আর রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা। এবার যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো তরকারি হোক, তরকারির টেস্ট অনেকটাই ডিপেন্ড করে মশলাটা কিভাবে কষাচ্ছি। মশলা ঠিকঠাক কষানো না হলে সেই তরকারির টেস্ট একদমই ভালো আসে না। তো এখানে আমার মশলা কষানোর পর আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিলাম নুন। নুনটা দেবার কারণ টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। নরম হয়ে যাবার পর টমেটোটা মশলার সাথে একেবারে মিশে যাবে। আর টমেটো গলে গেলে কিন্তু তরকারির কালার এবং টেস্ট দুটোই খুব ভালো আসে। তো এখানে দেখো, টমেটোটা কিন্তু ভালোভাবে একদম গলে গেছে আর আমি মশলার সঙ্গে একদম ভালোভাবে গলিয়ে দিচ্ছি। এতে কিন্তু কালার টেস্ট দুটোই খুব সুন্দর হয়। তাই নুন দেবার পর, মানে টমেটোতে নুন দেবার পর একটু ঢাকা দিয়ে দেওয়াই ভালো, তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়।
তো দেখো মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করার পালা। প্রথমে দিয়ে দেব সামান্য একটু চিনি, যাতে নুন আর মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। এবার একটু নাড়িয়ে নেব ভালোভাবে। যে কোনো তরকারিতেই হালকা একটু চিনি দিলে কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। এখানে আমি শুধুমাত্র কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করলাম। এমনি যে লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হবে, সেই লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি এখানে ইউজ করলাম না। কাঁচা লঙ্কা দিয়েছি, তাতেই যতটুকু ঝাল হবার হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো অবশ্যই কালারের জন্য। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার খুব ভালোভাবে গুঁড়ো মশলাগুলো কষিয়ে নেব। ঠিক সেম ব্যাপার, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে, মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে থাকবো। ওই যে আগে বললাম না, মশলা কষানোই হচ্ছে তরকারির মেন স্বাদ। তো দেখো বন্ধুরা, মশলা কিন্তু খুব ভালোভাবেই কষে গেছে, আর হালকা তেলও কিন্তু সাইড দিয়ে ছেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু ভীষণই সুন্দর এসেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা আলুগুলো। আলুগুলোর সাথে মশলাটা একটু ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে মশলাটা আলুর ভিতরেও একটু ঢোকে। এবার আমি তরকারির মধ্যে অ্যাড করছি জল। জলটা মোটামুটি দিয়েছি, খুব বেশি ঝোলও হবে না, আবার একদম যে শুকনো তাও নয়, একটু গামাখা গামাখা করব। তো তরকারির যে ঝোলটা আর কি, যে যেরকম খাবে সে সেভাবেই দেবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখব। তো জল দেখো একদমই কিন্তু ফুটে উঠেছে, আর অনেকটাই জলটা টেনে গেছে। এবারে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, আর আলু তো একদম ভালোভাবেই গলে গেছে। এবার আমি অ্যাড করব যে 3টে ডিম ভেজে রেখেছিলাম, সেই ভাজা ডিমগুলো। ডিম ভেজে তরকারি করলে সেই তরকারির টেস্ট আরও বেশি ভালো হয়, আর ডিম সেদ্ধ করে তরকারি করলেও সেই ডিমের তরকারিও ভালো লাগে খেতে। তবে আমার কিন্তু ভাজা ডিমের তরকারিটা খেতে বেশি টেস্টি লাগে। এছাড়াও যারা ডিম খেতে ভালোবাসো তারা তো জানোই, মানে ডিমের প্রচুর রকম আইটেম হয়, ডিম পোস্ত থেকে শুরু করে ডিম ভাপা, নানান রকম আইটেম। আমিও ডিম লাভার, ডিম খেতে ভীষণই ভালোবাসি, আর ডিমের নানা রকম আইটেম বানাইও বাড়িতে। তো আজকে মনে হলো এই রেসিপিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো তরকারি কিন্তু প্রায় কমপ্লিট, হালকা একটু ফুটিয়েও নিলাম ডিমটা দিয়ে। আর এই ভাজা ডিম দেবার পর না ঝোলটা আরেকটু টেনে যায়। তো ওপর থেকে দেখো আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প করে। এবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো ঢাকা দিয়ে। তো ডিমের তরকারি দেখো একদমই কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আশা করি বন্ধুরা তোমাদের সকলকে আমার পাশে পাবো, আমার সাথে থাকবে তোমরা। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।